আমার পিছে যেটা দেখতেছেন সেটা হলো গৌতম বুদ্ধের একটা মন্দির। এখানে প্রপার ওয়েতে এখানে পূজা করা হয়, গৌতম বুদ্ধের পূজা করা হয়। এখানে সুন্দর পানির ব্যবস্থা আছে, হাত ধুয়ে এখানে কি জানি করা লাগে, যেহেতু আমি বৌদ্ধ ধর্ম এগুলি কিছু বুঝি না তেমন। এখান থেকে সরাসরি এখানে বৌদ্ধ ধর্মের পূজা করা হয়। অপরদিকে আপনি আবার এইদিকে তাকান, এই জায়গায় এটা আবার এই বড় যে লাল দেখতেছেন এটা আবার সিন্ত ধর্মের উপাসনালয়। মানে বুঝতে পারছেন, একসাথে বৌদ্ধ ধর্মের উপাসনালয় এই জায়গায় আছে, সিন্ত ধর্মের উপাসনালয় একই জায়গায় আছে। তো বুঝতে পারেন যে এই দুটা ধর্ম আসলে কতটা একে অপরের পরিপূরক হয়ে গেছে জাপানিজ সংস্কৃতির সাথে। মানে ধরতে গেলে বৌদ্ধ ধর্ম আর সিন্ত ধর্ম দুইটা জিনিস মিলেই জাপানিজ সংস্কৃতি। একটা মানুষ একসাথে কয়টা ধর্ম পালন করতে পারে? আমি তো জানি একটা, কিন্তু জাপানিজ ব্যাপারটা একটু আলাদা। জাপানিজরা একই সাথে দুইটা ধর্ম পালন করে। আর আমাদের ধর্মবিশ্বাস আর জাপানিজ ধর্মবিশ্বাসের মধ্যে বিস্তর পার্থক্য আছে। জাপানের ধর্ম এই জিনিসটা অনেকটা আচার সংস্কৃতি আর শিকড়ের সাথে সম্পর্ক। তো ঠিক সেই কারণে জাপানে শিন্তো আর বুদ্ধ এই দুটো ধর্ম একসাথে চলে। প্রথমে আপনাকে শিন্তো ধর্ম সম্পর্কে একটু আইডিয়া দিই। শিন্তো ধর্ম এটা হলো জাপানের আদি ধর্ম। এই ধর্মটার কোনো প্রতিষ্ঠাতা নাই, মানে এই ধর্মের কোনো প্রাতিষ্ঠানিক ধর্মগ্রন্থও নাই। মানে যেমন কোরআন শরীফ আছে, বাইবেল আছে, তো গীতা আছে, এরকম কিছুই নাই। মানে কোনো প্রাতিষ্ঠানিক ধর্মগ্রন্থ এই ধর্মে নাই। এই ধর্মে খামি নামক এক আত্মাকে পূজা করা হয়। খামি এটা হলো একটা জাপানি শব্দ, যার মানে ঈশ্বরকে বোঝানো হয়। এই ধর্মটার ভিতরে নদী, পানি, গাছপালা, পাহাড়, সমুদ্র বিভিন্ন জিনিসকে খামি মানে ভগবান হিসেবে দেখা হয়। এমনকি পূর্বপুরুষ যারা কিনা মারা গেছে তার আত্মাকেও খামি হিসেবে মানা হয়। তো শিন্তো ধর্মের মন্দিরে ঢোকানোর সময় মাথা নিচা করে দুইবার হাততালি দিয়ে যে ভগবান আছে মানে ঈশ্বর যে আছে মানে খামির দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হয়। বিয়ে, নতুন ব্যবসা, গাড়ি বাড়ি ইত্যাদি মানে আনন্দের মুহূর্তে সাধারণত জাপানিজরা এই শিন্তো মন্দির গুলাতে যায়, গিয়ে যে ভগবান মানে ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ প্রত্যাশা করে। তো আপনারা বলতেই পারেন এটা ধর্মের চাইতে সংস্কৃতির একটা অংশ, যা কিনা প্রত্যেকটা জাপানিজদেরই ছোটবেলা থেকে শিখাই দেওয়া হয়। অন্যদিকে বুদ্ধ ধর্মটা জাপানে আইছে ভারত থেকে চায়না, চায়না থেকে কোরিয়া, আর কোরিয়া থেকে জাপান। বুদ্ধ ধর্মতে জন্ম, মৃত্যু, পুনর্জন্ম এই সকল বিষয়ে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়। জাপানে কেউ মারা গেলে তার শেষ কাজ মানে শ্রাদ্ধ যেটাই বলে, তো এগুলো বুদ্ধিস্ট ধর্ম রীতি অনুযায়ী পালন করা হয় তার আত্মার শান্তির লিগা। জাপানের বৌদ্ধ মন্দিরগুলাতে ধূপ, ঘণ্টা, ভিক্ষুদের যে প্রার্থনা এগুলা সবকিছুই মনস্তান্ত্রিক শান্তির একটা প্রতীক হিসেবে দেখা হয়। বুদ্ধ এই ধর্মটা জাপানিজগো জীবন, মৃত্যু, দুঃখের দর্শন হিসেবে মানে খুব বেশি প্রভাব রাখে। অদ্ভুত বিষয় হলো এটা অনেকটা বাস্তব যে জাপানিজরা এই দুইটা ধর্মই একসাথে পালন করে, বুদ্ধ ধর্ম এবং শিন্তো ধর্ম। যখন কেউ জন্মগ্রহণ করে তখন তারে নিয়ে যাওয়া হলো শিন্তো মন্দিরগুলোতে আশীর্বাদের লিগা। আবার অপরদিকে যখন কেউ মারা যায় তখন তার শেষকৃত্য বা শ্রাদ্ধ সেটা পালন করা হয় বৌদ্ধ ধর্মের রীতি অনুযায়ী। জাপানিজদের কাছে ধর্ম মানে শুধুমাত্র একটা বিশ্বাস না, এটা অনেকটা পারিবারিক দায়িত্ব এবং সামাজিক রীতি। জাপানিজদের এই ধর্মীয় বিশ্বাস আমাকে দেখায় পৃথিবীর সবকিছুই সাদা অথবা কালা না। একজন মানুষ চাইলে একসাথে দুই পথে হাঁটা সম্ভব, যদি সেই জায়গাটার ভিতরে থাকে সম্মান এবং শান্তি। বুদ্ধ ধর্ম আর শিন্তো ধর্ম এই দুইটা ধর্মের মিলবন্ধন নিয়ে তৈরি হয়েছে আজকের এই জাপানের সংস্কৃতি এবং ঐতিহ্য।